ধন্যবাদ। ডাকসু সহ যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচন নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে। আমরা জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশকে একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাওয়ার অভিপ্রায়ে আমরা কিন্তু বেশ কিছু বিষয়ে নীরব থেকেছি এবং এই নির্বাচনগুলো স্বচ্ছতা নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু তারা এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিগত 1 মাস, নির্বাচনের পূর্বের 1 মাস, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর থেকে 2-3 দিন তাদের যে কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে, এতে প্রমাণিত হয় তারা সত্যিকার অর্থে ছাত্র সংসদের নেতা হওয়ার জন্যে তারা এই যে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা, ইনভেস্টমেন্টের যে বিষয়টা এসেছে সেগুলো করেনি। সেগুলো করেছে সরাসরি জামাতে ইসলামকে পৃষ্ঠপোষকতা করার জন্য। এবং আপনি দেখবেন যে জামাতে ইসলাম শীর্ষ নেতৃত্ব যে কথাগুলো বলতে অপারগ, কারণ তাদের সাথে এই কথাগুলো যায় না, সেই বিষয়গুলো এই ডাকসু কিংবা অপর প্রশাসনের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এই মিথ্যাচারগুলো করে যাচ্ছে। তারপর আপনি আসেন যে তাদের যে বি টিম রয়েছে, আবার যেগুলো একটু বেশি মিথ্যাচার করার প্রয়োজন সেগুলো বি টিম দিয়ে করায়। এই যে এই শিবিরের এই স্টাইলের রাজনীতি, আমরা বারবার তাদেরকে অনুরোধ জানিয়েছি যে এই মিথ্যা প্রপাগান্ডা, সোশ্যাল মিডিয়ার বট বাহিনী নির্ভর রাজনীতি প্লিজ দয়া করে এটি বর্জন করুন, এখান থেকে বের হয়ে আসুন। আপনারা যদি ভেবে থাকেন যে এইভাবে অস্থিতিশীল পরিবেশে বাংলাদেশকে অস্থিতিশীল করে এবং জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারকে আপনারা মানে কাজ করতে দেবেন না কিংবা কোনোভাবে ডিস্টার্বই করে যেতে হবে, তাহলে এটি আপনারা ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবেন। কারণ আপনাদের অতীত ইতিহাসগুলো দেখেন, জাতির যখন ক্রান্তিকাল তখন সবগুলো সংকটে আপনাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সেম আজকে যা করছেন কিংবা বিগত 1.5 বছরে যা করেছেন, এই কর্মকাণ্ডগুলো আগামীতে যে ছাত্রলীগ করবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ বট বাহিনী এবং গুজব নির্ভর রাজনীতি এটি বাংলাদেশে একটি ট্রেন্ড হয়ে যাচ্ছে এটি, এবং এটির প্রবক্তা সরাসরি শুধুমাত্র জামায়াতে ইসলাম এবং ইসলাম ছাত্র শিবির। তো আমি তাদেরকে আহ্বান জানাবো বারবার যে আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম এবং আমরা আলোচনার ভিত্তিতে যে এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছে তারা শিবিরের সাথে আমাদের যোগাযোগ ছিল না, বাট এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের মাধ্যমে তারা শিবিরকেও যোগাযোগ করেছে, আমাদেরও সহযোগিতা নিয়েছে এবং আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে কিন্তু আমরা একযোগে রাজপথে ছিলাম। তা আমরা যেন সেই দিনগুলো ভুলে না যাই, কারণ আমরা মুখে বারবার বলি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই স্পিরিট যেন আমরা ধরে রাখি। কিন্তু তাদের যে কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে, এইখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনার কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। যে হলো একটি বিষয়। আরেকটি বিষয় আপনি দেখবেন যে তারা এখন এমন অবান্তর কথাবার্তা বলছে এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়গুলো ঘটে থাকে, তারা প্রতিদিন সেগুলো সোশ্যাল মিডিয়া ফটোকার্ড বানিয়ে সেগুলো ছড়িয়ে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। তো অবশ্যই এভাবে যদি আপনি দিনের পর দিন, মাসের পর মাস যদি এই ধরনের বিভ্রান্তিমূলক রাজনীতিতে থাকেন, অবশ্যই একটি অংশ তো অবশ্যই বিভ্রান্ত হবে। আপনি দেখেন যে ফেরাউনের শাসন যদি দেখেন, ফেরাউনের কিন্তু একটি বিশাল সংখ্যক তার অন্ধভক্ত ছিল। তারা তৎকালীন সময় মনে করতো যে না, ফেরাউন যা করছে সেটিই সঠিক, এটিই সঠিক শাসন এবং এটা দ্বারাই সুশাসন, এটা তারা কিন্তু ফিল করতো। সেজন্য তার প্রতি অন্ধ আনুগত্য ছিল। তো এটি তো আসলে সঠিক শাসন ছিল না। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলাম রাজনীতি করছে, ইসলাম ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি এবং অপর রাজনীতি তারা যে করে আসছে বিগত সময়ে, এখন এই রাজনীতির বাস্তবতা সারা বিশ্বে আর কোথাও নেই। আপনি সারা বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, সে মুসলিম কান্ট্রিতে কিন্তু জামাত শিবির একদম পুরোপুরি অপ্রাসঙ্গিক এবং বেশ কিছু মুসলিম কান্ট্রিতে মৌদুদিবাদের যে বইগুলো রয়েছে এগুলো কিন্তু নিষিদ্ধ করা রয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে আমরা যে অবস্থায় রয়েছি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার যে সর্বশেষ সময়গুলো বাংলাদেশের সকল স্ট্রাকচারগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের এই দুঃশাসন, অপশাসন এবং স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট মনোভাবের কারণে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়েছে এবং তারা রাজনীতির প্রতি একটা মানে শ্রদ্ধা হারিয়েছে। এই সুযোগটি কিন্তু
এই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম নিচ্ছে। তো তারা এই সুযোগটি কিন্তু বেশি দিন নিতে পারবে না। এ ধরনের রাজনীতি যেটি বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, বাংলাদেশের সামাজিক যে সম্পর্ক রয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। আপনি শিক্ষা ক্ষেত্রে যে এখন আগামীর যে অগ্রগামী ভূমিকা থাকবে সেখানেও তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।